নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মেনাতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আপকামিং কিন্তু অনেকগুলো পরীক্ষা তোমাদের সামনে আছে। তার মধ্যে অবশ্যই রেলওয়ের যে পরীক্ষাটা রয়েছে, রেলওয়ের গ্রুপ ডি থেকে শুরু করে রেলওয়ের আন্ডার গ্র্যাজুয়েট রয়েছে, পিএসসি যে মিসলিনিয়াসের মেন্স রয়েছে, এছাড়াও কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং পিএসসির যে কোনো পরীক্ষার জন্য কিন্তু আপকামিং যে বিগত 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বিগত 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কিন্তু টোটাল 1000 কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে তুলে ধরবো। এবং আজকে আমরা পার্ট 1-এ তুলে ধরবো। টোটাল 10টা পার্ট হবে, অর্থাৎ একটা পার্টে কিন্তু আমরা মোটামুটি 100 ও কারেন্ট অ্যাফেয়ার্স মতো করিয়ে দেবো, ঠিক আছে তো। এবং যে গুরুত্বপূর্ণ এক্সট্রা ইনফরমেশন গুলো তোমাদের সামনে তুলে ধরবো, কারণ এখনকার দিনে দেখা যাচ্ছে যে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স না, কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে কিন্তু তার সাথে যে স্ট্যাটিক পার্ট গুলো কিন্তু তুলে ধরা হচ্ছে, তো সেগুলো তোমাদের সামনে তুলে ধরা হবে। তো আজকে যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে পার্টটা আমরা নিয়েছি পার্ট 1-এ, সেটা হচ্ছে টপ অ্যাপয়েন্টমেন্ট, যেটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, যেগুলো বারবার পরীক্ষা আসে সেগুলোই তোমাদের সামনে তুলে ধরা হবে, ঠিক আছে, যাতে তোমরা আপকামিং এই সমস্ত পরীক্ষাগুলো প্রশ্ন কিন্তু কমন পাও, ঠিক আছে। তাহলে চলো শুরু করব। প্রথম যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে এখান থেকে প্রশ্নটা এরকম হতে পারে যে ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতির নাম কি, সেটা হচ্ছে দ্রৌপদী মুর্মু, এবং তিনি কততম, এটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে তিনি 15তম কিন্তু যে বর্তমানে রাষ্ট্রপতি। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতির নাম কি। তো ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মাথায় রাখবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন দেয় যে দ্য লংগেস্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কে। লংগেস্ট, সব থেকে দীর্ঘকালীন প্রেসিডেন্টও কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদই কিন্তু ছিলেন, ঠিক আছে তো। আচ্ছা, আরেকটা প্রশ্ন বহুবার পরীক্ষা আসে যে ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি। তো দ্রৌপদী মুর্মু কিন্তু প্রথম না, তার আগেও একজন ছিলেন, তার নাম হচ্ছে প্রতিভা সিং পাতিল, ঠিক আছে তো, মাথায় রাখবে ভারতবর্ষের প্রথম মহিলা যে রাষ্ট্রপতি, তার নাম হচ্ছে প্রতিভা সিং পাতিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো নেক্সট আমরা দেখে নেবো উপরাষ্ট্রপতি। দেখো, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ছিলেন। তো তিনি কিন্তু 22শে জুলাই তিনি যে তার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি কিন্তু পদত্যাগ করেছেন। তো বর্তমানে কিন্তু উপরাষ্ট্রপতি কেউ নেই, উপরাষ্ট্রপতি পদটা কিন্তু ভ্যাকেন্ট রয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখবো যে প্রধানমন্ত্রী, বর্তমানে প্রধানমন্ত্রী কে রয়েছে, নরেন্দ্র মোদী। তো এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো, যে প্রথম প্রধানমন্ত্রীর নাম কি, আমরা প্রত্যেকে জানি জওহরলাল নেহেরু হচ্ছে প্রথম প্রধানমন্ত্রী, ঠিক আছে। আচ্ছা, সব থেকে লংগেস্ট প্রাইম মিনিস্টার কিন্তু জওহরলাল নেহেরু ছিলেন। আর যদি বলে প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী, হচ্ছে প্রথম ভারতবর্ষের প্রথম মহিলা যে প্রধানমন্ত্রী হচ্ছে ইন্দিরা গান্ধী, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখবো যে বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে রয়েছেন, তার নাম হচ্ছে ভূষণ রামকৃষ্ণ গাভাই। এবং কততম, এই প্রশ্নটা কিন্তু অনেকবার করা হয় যে কততম, তো তিনি কিন্তু 52 বা 52তম কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি রয়েছেন, ঠিক আছে তো। আচ্ছা, এখান থেকে আর একটা যে প্রশ্ন যে আসে যে যে সুপ্রিম কোর্টের প্রথম যে প্রধান বিচারপতির নাম কি, সেটা হচ্ছে হীরালাল জে কানিয়া, ঠিক আছে। হীরালাল জে কানিয়া হচ্ছে বা যে সুপ্রিম কোর্টের যে প্রথম প্রধান বিচারপতি, ঠিক আছে তো। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেবো অ্যাটর্নি জেনারেল। তো অ্যাটর্নি জেনারেল বর্তমানে কে রয়েছেন, তার নাম হচ্ছে আর ভেঙ্কটরমণি। তো ভারতবর্ষের যে ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রধান যে 1 নম্বর কিন্তু ল অফিসার হচ্ছে এই অ্যাটর্নি জেনারেল। কততম আর্টিকেলে, আর্টিকেল 76। এটা বহুবার জানতে চাওয়া হয় যে কততম আর্টিকেলে এই অ্যাটর্নি জেনারেল রয়েছে, সেটা হচ্ছে আর্টিকেল 76-এ রয়েছে। তো বর্তমানে যিনি রয়েছেন তার নাম হচ্ছে আর ভেঙ্কট রমন, ঠিক আছে তো। আর যদি এখান থেকে প্রশ্ন আমরা একটু জেনে রাখবো যে ভারতবর্ষের প্রথম যে অ্যাটর্নি জেনারেল নাম কি, তার নাম হচ্ছে মতিলাল মতিলাল চিমনলাল, লাল দেখলেই বুঝতে পারবো, চিমনলাল শেতলবাদ, ঠিক আছে। ইনি কিন্তু ভারতবর্ষের প্রথম ফার্স্ট এবং লংগেস্ট, অর্থাৎ দুটোই কিন্তু দুটো রকম প্রশ্ন কিন্তু আসতে পারে। যে প্রথম অ্যাটর্নি জেনারেল কেস, তার নাম হচ্ছে মতিলাল চিমনলাল শেতলবাদ, এবং লংগেস্ট যে অ্যাটর্নি জেনারেল কেস, সেটা হচ্ছে মতিলাল চিমনলাল শেতলবাদ, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী আমরা দেখবো সলিসিটর জেনারেল। এরা অ্যাটর্নি জেনারেলের আন্ডারেই রয়েছে। তো বর্তমানে সলিসিটর জেনারেল নাম হচ্ছে তুষার মেহতা হচ্ছে বর্তমানে। আর প্রথম যদি বলে প্রথম সলিসিটর জেনারেল নাম কি, সেটা হচ্ছে চন্দর কিষান দপ্তরি, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম। আচ্ছা, সবকটা জানার দরকার নেই প্রথম, যাই হোক। আচ্ছা, রাজ্যসভার যে অধ্যক্ষ, তো তোমরা জানো যে ভাইস প্রেসিডেন্ট যিনি থাকবেন, যিনি ভিসি থাকবে ভাইস প্রেসিডেন্ট, তিনি কিন্তু পদাধিকার বলে রাজ্যসভার অধ্যক্ষ হয়ে থাকেন। যেহেতু এখন বর্তমানে ভাইস প্রেসিডেন্ট নেই, ভ্যাকেন্ট, তাহলে রাজ্যসভার কিন্তু অধ্যক্ষর পদটা কিন্তু ভ্যাকেন্ট, ঠিক আছে। আচ্ছা, কততম আর্টিকেলে যে আমাদের যে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে এক্স অফিসিও চেয়ারম্যান হয় রাজ্যসভার, সেটা হচ্ছে 64 আর্টিকেল, মাথা রাখবে, বহু পরীক্ষা কিন্তু আসে 64 আর্টিকেল, ঠিক আছে।
আচ্ছা, নেক্সট আমরা দেখবো লোকসভার যে অধ্যক্ষ। তো লোকসভার বর্তমান অধ্যক্ষর নাম কি, সেটা হচ্ছে ওম বিড়লা। ওম বিড়লা, বহু পরীক্ষা কিন্তু অলরেডি এসছে এবং আপকামিং পরীক্ষাগুলো আসবে। আচ্ছা, এখান থেকে একটা খুব মানে দারুণ প্রশ্ন এবং বারবার করে পরীক্ষা আসে যে প্রথম লোকসভার যে অধ্যক্ষের নাম কি। তোমরা বিভিন্ন পরীক্ষায় দেখেছো জি ভি মাভলঙ্কার, জি ভি মাভলঙ্কার, ঠিক আছে। তো অর্থাৎ গণেশ বাসুদেব মাভলঙ্কার, তিনি হচ্ছেন লোকসভার প্রথম যে অধ্যক্ষ ছিলেন, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী আমরা দেখে নেব নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশনের বর্তমানে কে, হচ্ছে জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার হচ্ছে বর্তমানে প্রধান চিফ ইলেকশন কমিশনার এবং যদি বলে কততম, সেটা হচ্ছে 26তম তিনি কিন্তু যে প্রধান নির্বাচন কমিশনার। আচ্ছা, প্রথম নির্বাচন কমিশনার কে ছিল, এটাও বহুবার পরীক্ষা আসে, সেটা হচ্ছে আমাদের বাঙালি সুকুমার সেন। মাথায় রাখবে সুকুমার সেন, ঠিক আছে। আমাদের বাঙালি হিসেবে আমাদের এটা গর্ব যে সুকুমার সেন তিনি কিন্তু প্রথম নির্বাচন কমিশনার ছিলেন। আচ্ছা, নেক্সট ক্যাগ, ক্যাগ সিএজি, ক্যাগ যেটাকে আমরা বলি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। তো বর্তমানে ক্যাগের প্রধান রয়েছেন কি নাম জেনারেল, সেটা হচ্ছে কে সঞ্জয় মূর্তি। মাথায় রাখবে কে সঞ্জয় মূর্তি হচ্ছে ক্যাগের বর্তমানে প্রধান। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেবো বায়ুসেনার প্রধান। তো এইগুলো কিন্তু বায়ুসেনা, তারপর হচ্ছে যে আমাদের এয়ার চিফ, এগুলো কিন্তু পরীক্ষা আসে। তো বায়ুসেনার প্রধান এখন বর্তমানে রয়েছেন অমরপ্রীত সিং। একদম ভিভিআই করে রাখো, এখান থেকে এই প্রশ্ন কিন্তু কমন পাবি তোমরা। আচ্ছা, নেক্সট নৌবাহিনীর প্রধান। নৌবাহিনীর প্রধান হচ্ছে বর্তমানে দীনেশ কুমার ত্রিপাঠী। দীনেশ কুমার ত্রিপাঠী হচ্ছে নৌবাহিনীর প্রধান। পরবর্তী হচ্ছে আর্মি প্রধান। বর্তমানে আর্মি প্রধান হচ্ছে উপেন্দ্র ত্রিবেদী। উপেন্দ্র ত্রিবেদী, ভিভিআই, ঠিক আছে। তো আচ্ছা, তারপর হচ্ছে চিফ অফ ডিফেন্স স্টাফ, ঠিক আছে, যেটাকে আমরা সিডিএস বলি, চিফ অফ ডিফেন্স স্টাফ। এটা বর্তমানে রয়েছেন অনিল চৌহান। দেখো, চিফ অফ ডিফেন্স স্টাফ এই পদটা কিন্তু 2022 সালে প্রথম করা হয়েছিল। তো প্রথম যিনি হয়েছিলেন তার নাম হচ্ছে বিপিন রাওয়াত। বিপিন রাওয়াত, যিনি কিন্তু যে তোমরা জানো যে হেলিকপ্টার দুর্ঘটনায় কিন্তু মারা গিয়েছিলেন, ঠিক আছে, বিপিন রাওয়াত। তারপরে দ্বিতীয় রয়েছেন অনিল চৌহান, চিফ অফ ডিফেন্স স্টাফ। আচ্ছা, পরবর্তী আমরা দেখে নেবো ফাইন্যান্স সেক্রেটারি। ফাইন্যান্স সেক্রেটারি বর্তমানে কে, অজয় শেঠ। এই ফাইন্যান্স সেক্রেটারি দিয়ে একটা প্রশ্ন কিন্তু বারবার পরীক্ষার প্রশ্ন আসে যে 1 টাকার নোটে কার সাইন থাকে। তোমরা জানো অন্যান্য যে নোটগুলো রয়েছে সেই যে আমাদের 10 টাকা বা 50 টাকা, 100 টাকা, এই সমস্ত নোটে কার সাইন থাকে, আরবিআই যিনি গভর্নর থাকবেন তার সাইন থাকে। কিন্তু 1 টাকার নোট কিন্তু ফাইন্যান্স সেক্রেটারি থেকে দেওয়া হয় এবং ফাইন্যান্স সেক্রেটারি সাইন থাকে। অর্থাৎ 1 টাকার নোটে কিন্তু বর্তমানে অজয় শেঠের সাইন থাকবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেবো সিবিআই, সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন। এর বর্তমান ডিরেক্টরকে প্রবীণ সুদ। মাথায় রাখবে নামটা, প্রবীণ সুদ। পরবর্তী দেখতে পাচ্ছ র, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। এটা আমাদের দেশের বাইরে, আমাদের দেশের নিরাপত্তার জন্য এরা কাজ করে থাকেন এবং বর্তমানে হেড রয়েছেন রয়েল পরাগ জৈন, ঠিক আছে, রিসেন্টলি কিন্তু নিয়োগ হলেন। আচ্ছা, ইডি, ইডি আমরা ইডিটা এখন পশ্চিমবঙ্গে যারা থাকি তারা ইডি যে নামটা একদম খুব পরিচিত, এনফোর্সমেন্ট ডিরেক্টর। তো এনফোর্সমেন্ট ডিরেক্টরের বর্তমান হেড রয়েছেন রাহুল নবীন। আপকামিং পরীক্ষা কিন্তু দিতে পারে, কারণ ইডি এখন আমরা পেপার বা খবরের কাগজ বা তোমার টিভি খুললেই কিন্তু ইডিটা দেখতে পাই যে এই নেতাকে ইডি তুলে নিয়ে যাচ্ছে, ওই নেতাকে ইডি তুলে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ইডির ফুল ফর্ম হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টর এবং বর্তমানে হেড রয়েছেন রাহুল নবীন। নেক্সট হচ্ছে চেয়ারম্যান অফ নীতি। আচ্ছা, নীতি, দেখো নীতি যে নীতি আয়োগ যে হয়েছিল, এটা কিন্তু প্ল্যানিং কমিশন, আমাদের যে প্ল্যানিং কমিশন ছিল সেই প্ল্যানিং কমিশনই কিন্তু যে পরবর্তীকালে অর্থাৎ 2015 সালে প্ল্যানিং কমিশনটা তুলে দিয়ে 2015 পয়লা জানুয়ারি প্ল্যানিং কমিশন তুলে দিয়ে এই নীতি আয়োগ কিন্তু করা হয়েছিল এবং নীতি আয়োগের চেয়ারম্যান যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি কিন্তু নীতি আয়োগের চেয়ারম্যান হবে। তো যেহেতু এখন বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী রয়েছে নরেন্দ্র মোদী, তাই নীতি আয়োগের চেয়ারম্যান কিন্তু নরেন্দ্র মোদী হলেন। নীতি আয়োগের সিও, এগুলো বারবার করে প্রশ্ন আসে কিন্তু সিও কে, বিভিআর সুব্রমণিয়াম হচ্ছে নীতি আয়োগের সিও। আর ভাইস চেয়ারম্যান কে, ভাইস চেয়ারম্যান হচ্ছে নীতি আয়োগের হচ্ছে সুমন বেরি। এই তিনটে প্রশ্ন যে পরপর যে নীতি আয়োগ থেকে বারবার বিভিন্ন পরীক্ষা কিন্তু আসে এবং আসবেও। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছি ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এর চেয়ারম্যান বর্তমানে রয়েছেন অজয় কুমার, মাথা রাখবে। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছি চেয়ারপারসন অফ ন্যাশনাল কমিশন ফর উমেন। এটা তো পিএসসির একটা ফেভারিট প্রশ্ন, ফেভারিট মানে ভিভিআই লিখে রাখো, পিএসসির যে কোনো পরীক্ষাটা আসবেই আসবে, এটা লিখে রাখবে, ঠিক আছে। বিজয় কিশোর রাহাতকার, যে বর্তমানে রয়েছেন ন্যাশনাল কমিশন ফর উমেন, যে বিজয় কিশোর রাহাতকার। আচ্ছা, চেয়ারম্যান অফ এসএসসি। এসএসসির বর্তমান চেয়ারম্যান তোমরা জানো স্টাফ সিলেকশন কমিশনের যে এখন নতুন টেন্ডার দিয়েছে সেই টেন্ডারে একদম ভালো পরীক্ষা নিচ্ছে না, তার যে প্রতিবাদে কিন্তু বিভিন্ন শিক্ষক মহল থেকে যে দিল্লির নিজাম প্যালেসে তারা ধর্মঘট চলছে, আন্দোলন করছে। তো এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কিন্তু এসএসসি চেয়ারম্যান নামটা মাথায় রাখবে তোমরা, শ্রী গোপাল কৃষ্ণন, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী দেখতে পাচ্ছ লোকপাল। তো লোকপালের বর্তমান চেয়ারম্যান নাম কি, সেটা হচ্ছে অজয় মানিকরাও খানুইকার। অজয় মানিকরাও খানুইকার। এই লোকপাল, দেখো প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মিনিস্টার, তাদের বিরুদ্ধে যখন কোনো যে আর্থিক দুর্নীতির মামলা হয় তখন কিন্তু এই লোকপালরা তদন্ত করে থাকে। তো লোকপালের বর্তমান যে চেয়ারম্যান হচ্ছেন অজয় মানিকরাও খানুইকার।
আচ্ছা, নেক্সট আমরা দেখবো যে 16 ফাইন্যান্স কমিশন, এখন তোমরা জানো 16তম ফাইন্যান্স কমিশন চলছে। তো 16তম ফাইন্যান্স কমিশনের বর্তমানে চেয়ারম্যান রয়েছেন কে, সেটা হচ্ছে অরবিন্দ পানাগড়িয়া। এই ফাইন্যান্স কমিশন থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে, যে ফাইন্যান্স কমিশন কততম আর্টিকেলে রয়েছে, তো কততম আর্টিকেলে রয়েছে, আর্টিকেল 280-তে ফাইন্যান্স কমিশন রয়েছে। এবং এই ফাইন্যান্স কমিশন কে গঠন করে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের যিনি প্রেসিডেন্ট থাকবেন তিনি কিন্তু এই ফাইন্যান্স কমিশন গঠন করেন। আর একটা প্রশ্ন খুব ভালো দেয় যে ফাইন্যান্স কমিশন কতজন মেম্বার নিয়ে তৈরি হয়, তো একজন চেয়ারম্যান থাকেন এবং আরো 4জন সহকারী নিয়ে, অর্থাৎ টোটাল কিন্তু 5জন নিয়ে এই ফাইন্যান্স কমিশন কিন্তু তৈরি হয়, মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেবো যে রেলওয়ে বোর্ড। তো রেলওয়ের পরীক্ষা চলছে, তো রেলওয়ে চেয়ারম্যান এখন বর্তমানে কি নাম, তার নাম হচ্ছে সতীশ কুমার, মাথায় রাখবে। আচ্ছা, নেক্সট দেখবো সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তোমরা জানো যে ভারতবর্ষে যে স্টক মার্কেট রয়েছে তার দেখাশোনা করে কিন্তু এই সেবি। তো সেবির বর্তমানে চেয়ারম্যান রয়েছেন তুহিন কান্ত পান্ডে, মাথায় রাখবে। আচ্ছা, পরবর্তী সিবিডিটি, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স, এর চেয়ারম্যান রয়েছেন রবি আগরওয়াল। আচ্ছা, পরবর্তী ইসরো তো আমরা প্রত্যেকেই জানি, এবং ইসরোর যে হেডকোয়ার্টার, এটা বহুবার পরীক্ষা আসে, কোথায় রয়েছে, সেটা হচ্ছে বেঙ্গালুরুতে, কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে রয়েছে। 1969 সালে ইসরো কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। ইসরোর বর্তমানে চেয়ারম্যান রয়েছেন, তার নাম হচ্ছে ভি নারায়ণন, মাথায় রাখবে। আচ্ছা, তাহলে পরবর্তী দেখবো ইউজিসি, অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, যার চেয়ারম্যান বর্তমানে ভিনিত যোশী। আচ্ছা, পরবর্তী দেখবো আইসিসি। তো আইসিসি চেয়ারম্যান হচ্ছে জয়শা কিন্তু অমিত শাহ, আমাদের যে হোম মিনিস্টার রয়েছেন অমিত শাহ ছেলে কিন্তু জয়শা, তিনি কিন্তু বর্তমানে আইসিসির চেয়ারম্যান রয়েছেন। আর প্রেসিডেন্ট অফ বিসিসিআই, আমাদের যে বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল যে রয়েছে বোর্ড, সে তার যে প্রেসিডেন্ট সে হচ্ছে রজার ভিনি রয়েছেন বর্তমানে প্রেসিডেন্ট। আচ্ছা, ফিফা আমরা প্রত্যেকে জানি, ফুটবল ফেডারেশনের যে প্রেসিডেন্ট তার নাম হচ্ছে জিয়ান্নি ইনফ্যান্তিনো, অনেক দিন ধরেই রয়েছেন, তার নামটা কিন্তু আপাতত তোমাদের মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, পরবর্তী দেখবো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান প্যারা অলিম্পিক কমিটি, অর্থাৎ ইন্ডিয়ান যে প্যারা অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট রয়েছেন দেবেন্দ্র ঝাঝারিয়া, তিনি কিন্তু দুবার যে গোল্ড মেডেল পেয়েছিলেন প্যারা অলিম্পিকে, ঠিক আছে। তো মাথায় রাখবে, তার জন্য কিন্তু তাকে তার যে একটা সম্মান রক্ষার্থে তাকে করা হয়েছে এবং প্রেসিডেন্ট, এবং অবশ্যই যে দুটো গোল্ড মেডেল এনেছে তার তো অবশ্যই তার যে একটা প্রতিভাকে কাজে লাগাতে হবে, তো তাকেই কিন্তু প্রেসিডেন্ট করা হয়েছে দেবেন্দ্র ঝাঝারিয়া, এইভাবে কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, তো এলআইসির যে এখন বর্তমানে চেয়ারম্যান রয়েছেন তার নাম হচ্ছে সিদ্ধান্ত মোহান্তি। এগুলো কিন্তু পরীক্ষা আমরা যেগুলো তুলেছি সেগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে, তার জন্য কিন্তু নেওয়া হয়েছে। আচ্ছা, গভর্নর, আরবিআই এর গভর্নর, তো আরবিআই যে গভর্নর এখন বর্তমানে রয়েছেন সঞ্জয় মালহোত্রা আরবিআই গভর্নর। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন আসছে যে আরবিআই প্রথম গভর্নর কে, দেখো আরবিআই এর প্রথম গভর্নর হচ্ছে স্যার ওসবর্ন স্মিথ হচ্ছে প্রথম গভর্নর। আর যদি বলে যে প্রথম ভারতীয় মানে ইন্ডিয়ান, যদি ইন্ডিয়ান বলে ইন্ডিয়ান গভর্নরকে, তাহলে কি হবে, সি ডি দেশমুখ হচ্ছে ভারতীয় গভর্নর। আর প্রথম গভর্নর বললে স্যার ওসবর্ন স্মিথ হবে, ঠিক আছে। তো আর বর্তমানে রয়েছেন সঞ্জয় মালহোত্রা। আচ্ছা, তোমাদের কাছে একটা হোমওয়ার্ক প্রশ্ন, এই ভিডিওটা দেখতে দেখতেই কমেন্ট করবে যে এই যে এখন বর্তমানে যিনি রয়েছেন আরবিআই যে গভর্নর, তিনি কততম আরবিআই এর গভর্নর, এটা তোমাদের আজকে হোমওয়ার্ক, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। আচ্ছা, নেক্সট দেখবো এসবিআই, অর্থাৎ আমাদের যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, তার চেয়ারম্যান বর্তমানে রয়েছেন চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি, ঠিক আছে, মাথা রাখবে। আচ্ছা, নেক্সট চেয়ারম্যান নাবার্ড, তো নাবার্ড দিয়ে কিন্তু বহু প্রশ্ন আসে। নাবার্ডের বর্তমান যে চেয়ারম্যান রয়েছেন শাহজি কেভি, ঠিক আছে। নাবার্ড থেকে যে প্রশ্ন আসে, প্রথম যে নাবার্ড কত সালে তৈরি হয়েছিল, 1982 সালে 12ই জুলাই নাবার্ড কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। নাবার্ডের হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে, রয়েছে নাবার্ডের হেডকোয়ার্টার। এবং নাবার্ড কিন্তু যে আমাদের বিভিন্ন রুরাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে যে এমএসএমই এইসবে কিন্তু যে কৃষিকাজে তারা কিন্তু লোন দিয়ে থাকে, শর্ট লোন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখবো সেক্রেটারি জেনারেল অফ ইউএনও। তো ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, তার বর্তমানে সেক্রেটারি জেনারেল তার নাম হচ্ছে অ্যান্টনিও গুতেরেস, অনেকদিন ধরে কিন্তু রয়েছে, নামটা আশা করি মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে যে একটা প্রশ্ন আসে যে ভারত যে ইউএনও তো কত সালে প্রবেশ করেছে, তো ভারত কিন্তু ফাউন্ডিং মেম্বার ছিল, অর্থাৎ 1945 সালে কিন্তু ভারত যে ইউএনও তো যোগ দিয়েছে, ঠিক আছে, তো মাথায় রাখবে। আচ্ছা, ইউএনওর হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্কে রয়েছে ইউএনওর হেডকোয়ার্টার। আচ্ছা, পরবর্তী প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ড ব্যাংক, এটা ভারতীয় বংশোদ্ভূত, তার নাম হচ্ছে অজয় বাঙ্গা, এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে নামটা। আচ্ছা, নেক্সট দেখবো ডাব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে বর্তমানে ডিরেক্টর জেনারেল রয়েছে তার নাম হচ্ছে এঙ্কোজি ওঙ্কাজো ইয়ালা, ঠিক আছে। তো এবং তিনি কিন্তু প্রথম মহিলা, এর জন্য কিন্তু নামটা মাথায় রাখবে, ফার্স্ট কিন্তু উমেন যে ডাব্লিউটিও ডিজি হয়েছেন এঙ্কোজি ওকনজো ইয়ালা, ঠিক আছে। তো আচ্ছা, পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ ন্যাটো, অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যার জন্য কিন্তু
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে কিন্তু যুদ্ধ পরিস্থিতি রয়েছে, ঠিক আছে। তো এবং এই ন্যাটোর যে বর্তমানে হেড রয়েছেন তার নাম হচ্ছে মার্ক রুটি। এই মার্ক রুটি কিন্তু আগে ফর্মার যে প্রাইম মিনিস্টার ছিল, ফর্মার অর্থাৎ আগের প্রাইম মিনিস্টার ছিল কার, নেদারল্যান্ডসের ফর্মার যে প্রাইম মিনিস্টার ছিলেন, এখন কিন্তু বর্তমানে তিনি ন্যাটোর যে কি হয়েছেন, তিনি সেক্রেটারি জেনারেল হয়েছেন। এবং ন্যাটো থেকে আরেকটা প্রশ্ন দেয় যে ন্যাটোর হেডকোয়ার্টার কোথায় রয়েছে, সেটা রয়েছে বেলজিয়াম, যেটা ব্রাসেলস, বেলজিয়ামের ব্রাসেলসে রয়েছে, ঠিক আছে। তো ন্যাটোর হেডকোয়ার্টার মাথায় রাখবে। আচ্ছা, এইখানে যে মোটামুটি আমরা টপ যে অ্যাপয়েন্টমেন্ট গুলো তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং পার্ট 1 আজকে দিলাম। এরকম করে আমরা টোটাল 10টা পার্ট নিয়ে আসবো। 10টা পার্টে কিন্তু যে 6 মাসের যে বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমরা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। হতে পারে যে 1000 না হয়ে এটা 800 হবে, হোক, কিন্তু বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমাদের সামনে তুলে ধরবো। এই ভিডিওগুলো তোমাদের প্রয়োজন কিনা একটা কমেন্ট করো, তাহলে আমরা বুঝবো যে তোমাদের ভালো লাগছে। তাহলে কিন্তু আমরা যে পরবর্তী পার্টগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, এবং আমরা চেষ্টা করবো যদি তোমরা চাও খুব তাড়াতাড়ি আমরা কিন্তু এই 10টা পার্ট শেষ করে দেবো। তো অবশ্যই সেটা পর্যাপ্ত কমেন্টের উপর নির্ভর করবে। তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।